হ্যালো বন্ধুরা, বেশ কিছু সপ্তাহ আগে আমরা আমাদের বাড়ির সামনেটা প্রেসার ওয়াশ করেছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই মোমেন্টসটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যে আমেরিকায় কাঠের বাড়ি কেন হয়, আর আমরা যে কাঠের বাড়ি প্রেসার ওয়াশ করছি, প্রেসার ওয়াশ তো জল দিয়ে করা হয়, তাতে কাঠ নষ্ট হয়ে যায় না, কাঠ পচে যায় না। সেজন্যই ভাবলাম আজকের মোমেন্টসে তোমাদের সাথে শেয়ার করি যে আমেরিকায় কাঠের বাড়ি কেন হয় আর প্রেসার ওয়াশ করলে পরেও কাঠ কেন খারাপ হয়ে যায় না। আমি এখন চলে এসেছি বাড়ির বারান্দায়। সেদিনকে এই যে বাড়ির দেয়াল, জানলা, ছাদ সবকিছু আমরা পাওয়ার ওয়াশ করেছিলাম। এই যে বাড়ির দেওয়ালগুলো দেখো, এই দেওয়ালগুলো কিন্তু কাঠ না, এই মেটেরিয়ালটাকে বলা হয় ভাইনাল। বলতে পারো এটা প্লাস্টিক দিয়ে তৈরি এবং এর মধ্যে জল পড়লে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। এই ভাইনালের ভেতরেই কিন্তু রয়েছে কাঠ। কাঠটা যদি বাইরেও থাকতো তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আমেরিকাতে বাড়ি বানাবার জন্য যে কাঠ ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সব ওয়েদার প্রুফ বা ওয়েদার ট্রিটেড হয়। তাই ঝড়, জল, বৃষ্টি বা বরফ কোনো কিছুতেই নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। এবার তোমাদেরকে বলি আমেরিকায় কাঠের বাড়ি কেন হয়। এদেশে কাঠ খুব ইজিলি অ্যাভেলেবল এবং ইট বালি সিমেন্টের তুলনায় কাঠের দাম অনেকটাই কম। তাছাড়া কাঠের বাড়ি করতে সময় কিন্তু অনেকই কম লাগে। একটা কাঠের বাড়ি মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যে একদম রেডি হয়ে যায়। এদেশে আমরা যে ধরনের ওয়েদার দেখতে পাই, যেমন ধরো সাইক্লোন বা টর্নেডো, তোমরা জানো যে কিছুদিন আগেই মুজোরিতে টর্নেডো হয়ে গেছে এবং সেই টর্নেডোতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর গাছপালা, বাড়িঘরদোর ভেঙে পড়েছে। কিন্তু ক্ষয়ক্ষতি হলে পরেও ইট বালি সিমেন্টের তুলনায় কাঠের বাড়িতে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকই কম এবং সাইক্লোন বা টর্নেডো হয়ে যাওয়ার পরে বাড়ি রিকনস্ট্রাক্ট করা বা বাড়ি রিপেয়ার করার খরচ এবং সময় দুটোই কিন্তু তুলনামূলকভাবে অনেকই কম। বাইরে থেকে চলে এসেছি বাড়ির বেসমেন্টে। এবার তোমাদেরকে আমেরিকায় কাঠের বাড়ি হওয়ার দুটো গুরুত্বপূর্ণ কারণ বলি। তোমরা জানো যে আমেরিকার বেশিরভাগ জায়গায় বাড়িতে সেন্ট্রাল হিট এবং সেন্ট্রাল কুলিং সিস্টেমের ব্যবস্থা থাকে এবং কাঠের বাড়ি হলে পরে এই সেন্ট্রাল হিট এবং কুলিং সিস্টেমের কানেকশনটা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি করা যায়। এবং কাঠের বাড়িতে ইনসুলেশন করা কিন্তু খুবই সহজ। ইনসুলেশন হলো এক ধরনের মেটেরিয়াল যেটা গরমের সময় বাড়িকে ঠান্ডা রাখে আর ঠান্ডার সময় বাড়িকে গরম রাখে। এই যে দেখো আমাদের বাড়ির বেসমেন্টে কিছু ইনসুলেশন রয়ে গেছে। ইনসুলেশন জিনিসটা কিন্তু এই যে অনেকটা তুলোর মতো। আমাদের বাড়ির গ্যারাজটা যখন বিদ্যুৎ ফিনিশ করেছিল তার থেকে কিছুটা ইনসুলেশন বেঁচে গেছিল, তাই ভাবলাম তোমাদেরকে কাঠের বাড়িতে ইনসুলেশনটা কেমন হয় সেটা দেখাই। আর কাঠের বাড়িতে ইনসুলেশন ফ্লোর, দেওয়াল আর অ্যাটিকে করা হয়। রুফ আর সিলিং এর মধ্যখানে জায়গাটাকে বলা হয় অ্যাটিক। এই যে দেখো আমাদের বেসমেন্টে ইনসুলেশন করা আছে, প্রত্যেকটা কাঠের মাঝখানে দেখো ইনসুলেশনটা ঢোকানো রয়েছে। তোমরা জানো যে আমাদের বেসমেন্টটা ইনকমপ্লিট। যখন আমাদের বেসমেন্টটা কমপ্লিট করা হবে তখন এই কংক্রিটের দেওয়ালের ওপরে কাঠের ফ্রেম বসবে এবং কাঠের ফ্রেমের মাঝখানে ইনসুলেশন বসিয়ে দেওয়া হবে যাতে ঘরের টেম্পারেচারটা মেনটেন থাকে, মানে ঘর খুব ঠান্ডা বা খুব গরম না হয়ে যায়। তো এই ছিল আমেরিকাতে কাঠের বাড়ি হওয়ার গুরুত্বপূর্ণ কিছু কারণ। চলো টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে। বাই বাই।